শুনুন স্যার, আপনি যেমন একজন নামকরা বড় মাপের লয়ার, তেমন আমিও যে খুব কম বড় মাপের অফিসার ছিলাম তা তো নয়। আমিও অনেক কেস ডিল করেছি, অনেক ক্রিমিনালদের হ্যান্ডেল করেছি। আপনার যে কাজের পদ্ধতিটা আমার ঠিক পছন্দ নয়। অন্য অনেকের ক্ষেত্রে এটা প্রয়োজনীয় হলেও আমার কাছে অপ্রয়োজনীয় মনে হচ্ছে, কারণ আপনি সমানে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে একজন মানুষকে অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। আপনি তো শোনেনই তার মুখ থেকে কোনো কথা, তার কোনো কথা তো শুনতেই চাইছেন না। আমি আপনাকে বলছি, ও এমন কোনো কাজের সঙ্গে যুক্ত ছিল না, এটা আমি বিশ্বাস করি। এরপরেও যদি আপনি বিশ্বাস করেন যে ও এমন কোনো কাজের সঙ্গে যুক্ত ছিল এবং সেই বিশ্বাস নিয়ে যদি আপনি এই কেসটা করতে চান, তাহলে একটা কথাই বলবো, আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমরা বরং এখান থেকে উঠি, আমরা অন্য কোনো লয়ারকে অ্যাপয়েন্ট করব। অন্য কারুর কাছে গেলে আপনারা এই কেসটা জিততে পারবেন না। একমাত্র আমি আপনাদের এই কেসটা জেতাতে পারতাম। সেই জন্যই আমার সবটা জানা দরকার ছিল। এখন বুঝে গেছি যে আপনি এই ব্যাপারটা আমার কাছে স্বীকার করবেন না। এখন তাহলে বিষয়টা বলুন। স্বীকার করার মতো যদি কোনো ঘটনা থাকতো আমি স্বীকার করতাম। ঠিক আছে, ছাড়ুন না বিষয়টা। এখন মেয়েটা কি কমপ্লেন করেছে সেই চিঠিটা আমাকে দেখান। ইটস ওকে, আমার মনে হয় না আপনার সঙ্গে আমরা আর এগোতে পারবো। তাহলে তো ভালোই হলো, আমাকে এরকম একটা ডিফিকাল্ট আর হার্ড কেস অন্তত ডিল করতে হবে না। যদিও আমি টাফ কেস ছাড়া আনন্দ পাই না, তবে এই কেসটা একটা ঘেন্নার ব্যাপার আছে, তো তাই এইটা আমি ডিল করতে চাই না। ইনফ্যাক্ট আমার একটা নিজেরও ইমপ্রেশনের ব্যাপার আছে। একটা লোককে অপরাধী জেনেও আমি তার পক্ষে সওয়াল করব যে তিনি অপরাধটা করেননি, আর ঠিক এইভাবে সওয়ালটা করব, এটা আমার নিজের পক্ষেও খুব খারাপ লাগবে। এনিওয়ে, এখন দেখুন আপনারা ঠিক কি করবেন। তবে একটা কথা বোধহয় বলাটা অপ্রাসঙ্গিক হবে না, যে এই ব্যাপারে আপনার মেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং আমি তাকে কথা দিয়েছি যে এই কেসটা আমি ডিল করব। আগে বললে তো পারতেন। ঠিক এই কারণেই আপনি আমাদেরকে রিফিউজ করছেন। ঠিক এই কারণেই তখন থেকে আপনি আমাদেরকে ভুল ব্যাখ্যা করতে চাইছেন। আগে বলে দিতে পারতেন, এত কথা আমরা বলতামই না, আসতামই না আপনার কাছে। এই অধর্মটা আপনি কেন করলেন? আজকে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, কিন্তু মেয়েটির কাছ থেকে ডিটেলে আমি সবটা শুনেছি। একদিন আপনি বুঝতে পারবেন যে এই লোকটি আপনাকে ঠকিয়েছে। আপনার মেয়ে লজ্জায় কাউকে বলতে পারেনি। আপনার মেয়ের রাগ হয়েছে এই কারণে, আর এই একটি মাত্র কারণে আপনার মেয়ের রাগ হচ্ছে ওর প্রতি। আপনি এই কথাগুলো এই জন্যই বলছেন না যাতে আপনার মনে হয় যে এই কথাগুলো কোর্টে প্রতিষ্ঠা করতে পারলে আমাদের সম্পর্কটা ভেঙে যাবে। হয়তো এই মর্মে আপনার ওর মেয়ের সাথেও কথা হয়েছে, কিন্তু একটা কথা আমি আপনাকে বলে দিই, কান খুলে শুনে রাখুন, আপনি কিছু করতে পারবেন না। বৃথা চেষ্টা করছেন, সময় নষ্ট হচ্ছে আপনার। আর ওকে আমি যতদূর চিনেছি, এই সমস্ত কথাবার্তা ওর কিচ্ছু যায় আসে না। এইভাবে আমাদের সম্পর্কটা ভাঙা তো দূরের কথা, সামান্য চিড়ও ধরাতে পারে। চেষ্টা করুন। প্রয়োজনে আমি ওর হয়ে কথা বলবো, আমার কাউকে লাগবে না। আমিও দেখতে চাই সত্যের সঙ্গে মিথ্যের এই লড়াইতে কে জেতে, সত্যি নাকি মিথ্যে। তে কপালে যা আছে তাই থাকবে। আর একটা কথা, কোনো অর্থেই আমি অঙ্কুশকে অবিশ্বাস করব না। আপনি যদি আমার সামনে প্রমাণও এনে দেন, তারপরেও আমি অঙ্কুশকে অবিশ্বাস করব না। আমি ওকে বিশ্বাস করি, আমি জানি ও কি করতে পারে আর কি করতে পারে না।
সরি টু সে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আপনি যত বড় লয়ার হন, এক্ষেত্রে আপনি আমাকে হারাতে পারবেন না। এক্ষেত্রে আমিই জিতব, যা সত্যি তা সত্যিই থাকবে। একটা সাহস করে একটা সত্যি কথা আমাকে বলতে পারেন? আপনি কেন করলেন এটা? মানে আপনার কি কোনোভাবে এরকম কিছু মনে হলো যে আমরা আপনাকে টাকা পয়সা দিতে সক্ষম নই? আপনি কি শুধুমাত্র টাকা পয়সার জন্যই এটা করলেন নাকি অন্য কোনো ব্যাপার আছে? ছেড়ে দাও অঙ্কুশ, কারণ এর পরেও যদি উনি রাজি হন, আমি ওনাকে আর এন্টারটেন করব না, কারণ উনি অন্য ক্ষতি করতে চাইছেন। উনি তোমার সম্পর্কে আমার মনোভাব বিষিয়ে দিতে চাইছেন, আমি সেটা কিছুতেই করতে দেব না। একটা কথা আপনি জেনে রাখুন, সারা পৃথিবী যদি একদিকে থাকে না, তারপরেও আমি ওর সাথেই থাকবো। আমি ওকে বিশ্বাস করি, এই বিশ্বাস কখনো কেউ ভাঙতে পারবে না। আমি ওকে ভালোবাসি, ঠিক একইভাবে আমি ওকেই ভালোবেসে যাব। আমার এই বিশ্বাস আর এই ভালোবাসা কেউ কেড়ে নিতে পারবে না, বরং যে যত চেষ্টা করবে তত আমার জেদ বাড়বে। আর একটা কথা আমি আপনাকে বলে রাখি, আমি জানি না আমার মেয়ের সঙ্গে আপনার ঠিক কী কথা হয়েছে, তবে আপনি তো প্রত্যক্ষদর্শী ছিলেন না, আপনি জানেন না কি হয়েছে না হয়েছে, আদৌ কিছু হয়েছেন কিনা। ওর কাছে যেহেতু কোনো মেডিকেল প্রুফ নেই, তাহলে আপনি কি করে বলছেন যে অভিযোগটা করা হয়েছে সেটা সত্যি? কোনো প্রমাণ আছে আপনার কাছে? আর যদি কোনো প্রমাণ থেকেও থাকে, কি প্রমাণ, কোথায় প্রমাণ, আমি জানতে চাই। লটা কিন্তু আমি আপনার থেকে বেটার বুঝি ম্যাডাম। সেটা তো কোর্টেই প্রমাণ হয়ে যাবে। তাহলে আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হচ্ছে তো? দেখুন, আমি আপনাকে শেষবারের মতো বোঝানোর চেষ্টা করছি। দূর দূরান্ত পর্যন্ত ভালো করে বুঝুন যে আমার এরকম কোনো চিন্তা ভাবনাও মাথাতে আসে না। আমি জীবনে প্রথমবার কাউকে ভালোবেসেছি। বহু প্রতীক্ষিত আমার এই ভালোবাসা, তাই আমার আর অন্য কোনো কিছুর প্রতি কোনো আকর্ষণ নেই। আমি জানি না আপনি মনে মনে কি ভাবছেন, তবে যদি এটা একটু বুঝতে পারতেন বোধহয় ভালো হতো। না না, মনে মনে আমি একই কথা বলছি যে আপনার পক্ষে সব কাজ করা সম্ভব। আমার কাছে অনেক এভিডেন্স অলরেডি এসে গেছে। কি এভিডেন্স? সেটা কি মহিলা সংক্রান্ত? বললাম তো। আর আপনি তো বেটা জানেন যে আপনি কার কার সঙ্গে ঠিক কি কি করেছেন। এরকম অনেক মহিলা এসে যাবে কোর্টে, তারা প্রমাণ দেবে যে আপনি তাদের সঙ্গে মলেস্ট করেছেন, আপনি তাদের সঙ্গে অশ্লীলতা করেছেন। খুব ভালো, আমারও বেশ ইন্টারেস্টিং লাগবে কেসটা লড়তে। তাদেরকে আমি ইন্টারোগেট করব। আই এম গ্রেটফুল টু ইউ। কেন বলুন তো? কারণ এই যে আপনি আমাকে একটা নতুন জগতে ঠেলে দিলেন, নতুন কিছু আমি এক্সপিরিয়েন্স করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনার সঙ্গে আমার কোর্টেই দেখা হচ্ছে, খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর একটা কথা, আমি জিতলে কিন্তু আমাকে অভিনন্দন জানাতে ভুলবেন না। আপনার এই হাসির উত্তরটা আমি আপনাকে দিয়ে যাই। একটা কথা আছে না, যত হাসি তত কান্না। এতদিন ধরে এত সাকসেসফুলি সবকিছু করার পরে দেখবেন সামান্য একটা পচা শামুকে যেন আপনার পাটা না কাটে। কারণ আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে যেতে পারি, এই কেসটাতে আপনি কোনোভাবেই জিতবেন না। আসি তাহলে, নমস্কার। মুখোশ চলো।
এসো। Good day.